নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খেলাফত কর্মসূচির মিছিল থেকে এক নিরপরাধ ব্যক্তিকে আটক করা হয়। এবার তার পরিচয় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি লিখেছেন, আটককৃতের নাম আরমান। তিনি রিকশা চালক না, আগে রিকশা চালাতেন, এখন বাইতুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে আরও লিখেন, ৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে, আর যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে সাবধান হওয়ার জন্য সতর্ক করেন। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না বলে তিনি বলেন, তারা সব বোঝে। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বাইতুল মোকাররমের সামনে মার্চ ফর খেলাফত কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির কর্মীরা। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরেই পুরানা পল্টন এলাকায় মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। তখন আবারও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় হিজবুত তাহরির কর্মীদেরকেও ইটপাটকেল ছুড়তে দেখা গেছে। হিজবুত তাহরির কর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগ দেন আরমান। লাঠিচার্জে মাটিতে লুটিয়ে পড়া নিষিদ্ধ হিজবুত তাহরির এক সদস্যকে মারতে দেখা যায় সেই ক্ষুব্ধ আরমানকে। তিনিও হিজবুতের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর সেই আরমানকে হিজবুত তাহরির কর্মী সন্দেহে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার আটকের দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিরপরাধ আরমানকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। রাজনৈতিক মিম সমগ্র নামের একটি ফেসবুক আইডি থেকে আরমানের মুক্তির দাবি জানানো হয় প্রথমে। অল্প সময়ের মধ্যে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে রাজপথে প্রকাশ্যে পুলিশের পক্ষ হয়ে মাঠে নামা আরমান রীতিমতো ভাইরাল হন। তীব্র সমালোচনার মুখে সেই আরমানকে ছাড়িয়ে আনতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ছুটে যান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিছু সময় পর লুঙ্গি, লাল টি শার্ট ও গলায় গামছা পরা আরমানকে সঙ্গে নিয়ে বের হন তিনি। শুক্রবার ৭ মার্চ বিকেল ৪টা ৪৬ তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে উপদেষ্টাকে গাড়িতে উঠতে দেখা গেছে। তবে আরমানকে নিয়ে যাওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ গণমাধ্যমকে কোনো কথা না বললেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।